বিসমিল্লাহির রহমানির রহিম। বাড়ি থেকে বের হতে এক কাটলওয়ালা চাচার সঙ্গে দেখা, তারা কাটল ক্রয় করেছে। টিসিবির তেল আনতে যাব, হঠাৎ করে এক মিশুওয়ালার সঙ্গে কথা বললাম, মিশুওয়ালা আর যাবে কি না। মিশুওয়ালার সঙ্গে কথা বলে মিশুতে উঠলাম। মিশুতে উঠে এখন টিসিবির পণ্য আনতে যাব। টিসিবির ওখানে যা পৌঁছলাম ইনশাআল্লাহ। পৌঁছার পরে ওখানে যেয়ে দেখলাম আসলে ভিড় একটু কমই আছে। তো একজনকে জিজ্ঞেস করতে সামনে এগিয়ে গেলাম। আসলে জিজ্ঞেস করে দেখলাম যে তেল চিনি দিচ্ছে কি না। আসলে ওকে জিজ্ঞেস করার পরে ও বললো যে ঠিক আছে, সামনের দিকে এগিয়ে যান, দিচ্ছে, আজকে জ্যাম কমই আছে। তো একটু সামনের দিকে আর একটু এগিয়ে গেলাম। এই দেখি অনেকেই তেল নিয়ে যাচ্ছে, তেল চিনি নিয়ে যাচ্ছে। আমি সামনের দিকে একটু এগিয়ে গেলাম যেখানে দিচ্ছে ডিলাররা। ডিলারদের সামনে গিয়ে এক ভাই তেল চিনি উঠায় নিল, তার হাত থেকে তেলটা নিয়ে দেখলাম তেলের মানটা কেমন। আসলে মান মনে হয় একটু ভালোই আছে। তারপরে আবার কি করব, সামনের দিকে যে আরেকজনের কাছে তেল কালাইগুলোর কথা জিজ্ঞেস করলাম কত টাকা নিল। সেখান থেকে আর একটু সামনের দিকে এগিয়ে গেলাম। এগিয়ে যেয়ে দেখলাম আসলে অনেক প্রচুর রোদ উঠেছে। রোদ উঠার কারণে আসলে আবহাওয়াটা অনেক বিপজ্জনক হয়ে গেছে। তো এখন চিন্তায় পড়ে গেলাম, এখন কি করব সেটা ভেবে কুল পাচ্ছি না। তো এখন দেখি আর একটু সামনের দিকে যে দুই বাচ্চা স্কুল থেকে বাড়ি ফেরার পথে তাদের সঙ্গে দেখা হয়ে গেল। তাদের সঙ্গে মত বিনিময় করলাম, করে আমি একটু সামনের দিকে, আমাদের এলাকায় মৌচাকের একটা বাগান আছে, সেই মৌচাকের বাগানে গেলাম। মৌচাকের বাগানে এখনও পৌঁছিতে পারি নাই, তবে মৌচাকের বাগানে অনেক বিপজ্জনক অবস্থা, সেখানে অনেক রিস্ক নিয়ে যাইতে হয়। তারপরও গেলাম। ভিতরে ঢোকার পরে দেখি মৌচাকের বাগানের ভিতরে মাছি অনেক ভন ভন করতেছে, যে কোনো মুহূর্তে আমাকে কামড়ে দিতে পারে। তো বিপজ্জনক অবস্থা। ও ও বিপজ্জনক অবস্থা। আরে কখন জানি কামড়ে দেয়, কী জানি অবস্থা। এই পর্যায়ে তাড়াতাড়ি করে ক্যামেরাম্যানকে বললাম চলো এখান থেকে বিদায় হয়ে যাই। তো এই পর্যায়ে আমাদের এখন বাড়ি ফেরার সময় রাস্তা পথে চলতে গিয়ে অনেক কিছুই আমাদের চোখে পড়ে যায়। তারপরে দেখি একটি বিলাই একটি ছানাকে নিয়ে রাস্তার পাশে কে যেন তাকে রেখে চলে গিয়েছে। আর একটি ছেলেতে সেটা নেওয়ার জন্য এসে তাকে নেওয়ার চেষ্টা করতেছে। তো আমার চোখে পড়ার কারণে আমি সেদিকে একটু এগিয়ে গেলাম। এগিয়ে যাওয়ার পরে দেখি যে বাচ্চা ছানাটি অধীর ভয় ভীতু নিয়ে গাছের ভিতরে লুকিয়ে আছে। আসলে আমি সেটা আপনাদেরকে এখন একটু দেখাবার জন্য সামনের দিকে এগিয়ে গেলাম, ছেলেটার সঙ্গে কথা বললাম। কথা বলার পরে আমার মনে চাইলো আমি একটু ছানাটাকে একটু দেখি। তারপরেও অনেক চেষ্টা করি, সুষ্ঠুভাবে ওকে বললাম যে সুন্দরভাবে নিয়ে যা, তুমি বাড়িতে নিয়ে যা, ওকে একটু আশ্রয় দিয়ে সুন্দরভাবে পালা বসা করলে পর্যন্ত ছেলেটা বললো যে হ্যাঁ আমি ওকে নিয়ে যা, বাড়িতে পালবো। সো বন্ধুরা, আপনাদের মনোরঞ্জনের জন্য আমার এই ভিডিওগুলো তৈরি করা। যদি আমার ভিডিওগুলো কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ক্ষমা দৃষ্টি সুন্দর দেখবেন, এবং আপনাদের সামনের দিকে আরও ভালো কিছু ভিডিও যেন উপহার দিতে পারি। এই জন্য আমাকে আপনারা সবাই লাইক কমেন্ট ফলো দিয়ে আমার চ্যানেলটির পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।